ছেলেটা পরমেশ 7 তারিখ ঘটনা যদি হতো তাহলে এটা ইনস্ট্যান্ট রিয়াকশন হবে। 7 আর 12 তারিখ সব সাদা ডক্টর খরচ आंतरिक वो क्या स्टेटमेंट दिला এরা কইতে পারতো না, এটা উইফাইড आं तो सुदूर बनोसे बाजे आवन सान खासु तोरा देखो भगवान को सुनता आमु थाकी लेबो डेली नो ठीक बाउसे कोई सिमी से खाइते मोना खमाते आबु बाल्टिन खाते ভিতরের অংশগুলো সব একটা করে এটা কইলেন স্যার बाल्टिन ओ আমি কাঠের ব্যবসা করি আছে গাড়ি আছে গাড়িটা তো বাজারে নিয়ে রাখছি এটা গ্লাসটা সব মিলে আগুন দিছিল কত পড়ে গেছে আমি তো ডিউটিতে আসছি তো সবাই পিএসএ আসি পুলিশি শাস্তি করে গভীর ষড়যন্ত্রের শিকার পুলিশের কাছে আগাম খবর থাকা সত্ত্বেও পুলিশের সামনে যখন মেলার মধ্যে পুলিশ ছিল, পুলিশের সামনেই পরমেশ্বরকে খুন হতে হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে 7 তারিখ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। তো পুলিশের কাছে সবটা খবর ছিল, পুলিশ জানতো এবং পুলিশের সামনে যেহেতু সমস্ত ঘটনাগুলো ঘটেছে, পুলিশ তাদেরকে না বাধা না দিয়ে শুধু ভিডিও রেকর্ডিং করেছে বলে আমার কাছে খবর রয়েছে, মানুষ বলা বলি করছে। তো স্বাভাবিকভাবে পুলিশের ব্যর্থতা আমি বলবো না, ব্যর্থতাই শুধু নয়, পুলিশ এই ষড়যন্ত্রের মধ্যে সামিল রয়েছে। এবং আপনারা দেখবেন এই প্রথমবার, এর আগেও একটি রাজনৈতিক দলের একজন সুপ্রিমো এসেছিল, এসে শুধু পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে গেছে, এরপর ফিরে চলে গেছে। তারপর শাসক দল, তার মন্ত্রী, তার পার্টির নেতৃত্বরা এসছেন, এসডিএম অফিসের ওখানে বোধহয় গেছে, কিছুক্ষণ বাদে চলে গেছে, পরমেশ্বর রিয়াংয়ে যায়। আমাদের উদ্দেশ্য একটাই, পরমেশ্বরকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। আর এই যে ষড়যন্ত্র, একটা শান্তির বার্তা নিয়ে আমাদের এখানে আসা, যে উভয় সম্প্রদায়ের লোক যাতে একে অপরের উপর বিশ্বাস না হারায়। হ্যাঁ, যারা করেছে এরা দুষ্কৃতিকারী, মেলার মধ্যে যারা করেছে, খুন হতে হয়েছে, এরা দুষ্কৃতিকারী, এদের কঠোরতম শাস্তি চাই। আর যারা এই লুটপাট অগ্নিসংযোগ করেছে এরাও দুষ্কৃতিকারী। কাজে দুষ্কৃতিকারীর কোনো সমাজের হয় না, দুষ্কৃতকারীর কোনো সম্প্রদায়ের হয় না, দুষ্কৃতিকারী কোনো রাজনৈতিক রং হয় না। তাদের বিরুদ্ধে কঠোরতম দৃষ্টান্তমূলক সাজা প্রদান করার আমরা দাবি জানাচ্ছি। পাশাপাশি এই যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা 30 কার্ড গেছি, আমরা এটা 7 কার্ডে আমরা আছি, 20 কার্ডে আমরা যাব, বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি। এই যে ব্যাপক ক্ষয়ক্ষতির, আমার মনে হয় সরকার সঠিকভাবে অ্যাসেসমেন্ট তার করেনি। প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে যা ক্ষতি হয়েছে পুরোটাই যেন সরকার বহন করে, এটা আমাদের দাবি থাকবে। এবং বিভিন্ন জায়গায় থেকে দাবি উঠছে যে পুলিশ পিকেট বসানো, যাতে অদূর ভবিষ্যতে
এই উভয় সম্প্রদায়ের মধ্যে যেন আর কোনো অবিশ্বাসের বাতাবরণ তৈরি না হয়, তার জন্য পুলিশ পিকেট বসানোর দাবি উঠছে। আমরা সেটাকে যথাযথ দাবি বলে আমরা মনে করি। আমরা দাবি জানাবো যে পুলিশ পিকেট প্রত্যেকটি জায়গায়, যেখানে কনফিডেন্স বিল্ডিং মেজার হিসাবে উভয় সম্প্রদায়ের সঙ্গে শান্তি মিটিং করে, এবং মিক্সড পপুলেটেড এরিয়া রয়েছে বিভিন্ন জায়গায়। তো একটা সময় ছিল